আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের গুরুত্বপূর্ণ একটি বহুনির্বাচনী প্রশ্ন এখানে উত্তর সহকারে তোমাদেরকে বলে দেব। চলো আলোচনা শুরু করা যাক। খেয়াল করো, এই যে শ্রেণী আখিল নবম বিষয় কোরআন মাজিদ ও তাজবিদ, এই যে এখানে বিভাগে সঠিক উত্তর লিখুন মান 40। ঠিক আছে, মোট সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। এখানে 40টা প্রশ্নের জন্য 40 মিনিট সময় পাইবা। এই যে এখানে দেওয়া আছে মান বন্টন। চলো আলোচনা শুরু করি। শিক্ষার্থীরা, এখানে 1 নম্বর প্রশ্নে বলছে একের উত্তর এই খ নাম্বারটা সঠিক। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর, 2 প্রশ্ন, এই যে তাও খ নাম্বারটা সঠিক, জাকাত। এখানে দেখো 3 নম্বর প্রশ্ন বলা আছে মাক্কি সূরার প্রধান বৈশিষ্ট্য কি। মাক্কি সূরার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গিয়া যে সূরাগুলোতে ঈমান ও আকীদার আলোচনা প্রাধান্য পেয়েছে। 3-এর গ নাম্বার সঠিক। 4 নাম্বার দেখো কি বলছে, কোরআন মাজিদ পূর্ববর্তী কিতাবসমূহের কি ছিল সত্যায়নকারী। কোরআন মাজিদ পূর্ববর্তী কিতাবসমূহের কি সত্যায়নকারী। আবার দেখো 5 নম্বর বলছে মাক্কি সূরার সংখ্যা কতটি। চমৎকার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, মাক্কি সূরার সংখ্যা হচ্ছে 92টি। দেখো এখানে এই যে 5-এর গ নাম্বার সঠিক। এবার দেখো মাদানী সূরার সংখ্যা কত জানতে চাইছে। মাদানী সূরার সংখ্যা হচ্ছে গিয়া 22টি। এর গ নাম্বার সঠিক। ঠিক আছে, আর দেখবো 7-এর ক নাম্বার সঠিক। দেখো যে এটা এক বছর কি হবে, এখানে ক নাম্বারটা সঠিক। 8 নাম্বার দেখো বনি ইসরাইলকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা সাগরে কয়েকটি রাস্তা তৈরি করে দিয়েছিলেন। চমৎকার। 9 নাম্বার, সপ্তাহের কোন দিনে বনি ইসরায়েলদের জন্য মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। শনিবার। 10 নম্বর দেখো কি বলছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো উত্তর সহ বাসায় বসে প্র্যাকটিস করবে। আমি তোমাদের সুবিধার্থে উত্তর সহ বলে দিলাম। ঠিক আছে, এটা কমন প্রশ্ন। 10 নম্বরে বলছে মুসা আদম আলাইহিস সালাম তুর পর্বতে ছিলেন কতদিন। 40 দিন। 10-এর খ নাম্বার সঠিক। দেখো 11 নম্বর একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এই যে এটা কি বলছে যে পাখির গোস্ত। 11-র খ নাম্বার সঠিক। দেখো 12 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, 12-র খ নাম্বার সঠিক। আবার দেখো 13 নম্বরে কি বলছে। 13 নম্বর চমৎকার একটা প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, 13-র ক নাম্বার সঠিক। অঙ্গীকার। এবার আমরা 14 নম্বর থেকে দেখবো। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 14 নম্বর প্রশ্ন উত্তর কোনটি সঠিক। আমরা এখন 14 নম্বর প্রশ্নের উত্তরটা তোমাদেরকে বলে দেবো। 14-র গ নাম্বার সঠিক। খুব গুরুত্বপূর্ণ। 15 নম্বর দেখো, আমরা এখন 15 নম্বর প্রশ্ন দেখবো। প্রিয় শিক্ষার্থীরা, অনুরোধ, এই যে গ নাম্বার সঠিক 4। চলো, ইব্রাহিম আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কোন শহরের জন্য। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। মক্কা। ঠিক আছে, চলো এই যে খ নাম্বার সঠিক। ইব্রাহিম আদম সালাম দোয়া করেছিলেন মক্কা শহরের জন্য। 17, জিবরাইল আমিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোথায় কুরআন নাযিল করতেন। কোথায় কুরআন নাযিল করতেন। 17-র ক নাম্বার সঠিক, অন্তরে। 22, মুমিনদের কি বলার আদেশ করা হয়েছে। মুমিনদের এই যে খ নাম্বার সঠিক, সত্য বলার আদেশ করা হয়েছে। 19, নামাজে কিবলামুখী হওয়া কি। নামাজে কিবলামুখী হওয়া কি ফরজ। 19-এর খ। নামাজে কিবলামুখী হওয়া ফরজ। আবার দেখো 20 নম্বরে বলছে কি প্রিয় শিক্ষার্থীরা, 20-এর গ নাম্বার সঠিক যেটা। দেখো 21 নম্বরে বলছে কি প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো 21-এর গ নাম্বার সঠিক। আবার দেখো 22 নম্বর বলছে কি নিয়ামতের শুকরিয়া আদায় করা কি। চমৎকার, নিয়ামতের শুকরিয়া আদায় করা ফরজ। 22-এর ক নাম্বারটা সঠিক। আবার দেখো 23 নম্বর প্রশ্ন দেখবো আমরা এখন। দেখো এই যে এর অর্থ কি, জাতি। আবার দেখো 24-এ বলছে কি মুসা আদম আলাইহিস সালামের পিতার নাম কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষার্থীরা,
24-এর ক নাম্বার সঠিক। এই যে 25 নাম্বার দেখো, এর ফরজ কয়টি? এর ফরজ কয়টি? এখন আমরা 25 নাম্বার প্রশ্ন উত্তরটা শিখে নেব। প্রিয় শিক্ষার্থীরা, 25-এর ফরজ, যে এর ফরজ কয়টি? 3টি। 25-এর ক নাম্বার সঠিক। 26 দেখো, কেউ অন্নপায় হয়ে পড়লে তার জন্য মৃত প্রাণীর গোশত ভক্ষণের হুকুম কি? বৈধ। এই যে 26-এর খ, মানে যার পক্ষে খাওয়ার মতো কোনো কিছু নাই তার জন্য মৃত প্রাণীর গোশত খাওয়া বৈধ। কি করছে? যেটাকে বলা হয় হালাল বলি আমরা। আবার দেখো 27-এ কি বলছে? প্রিয় শিক্ষার্থীরা, এখানে 27-এর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 27-এর গ নাম্বার সঠিক। যেটা 28 দেখো কি বলছে? 28-এর খ নাম্বার সঠিক। আবার দেখো 29-এ কি বলছে? শব্দের এক বচন কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা। 29-এর ক নাম্বার সঠিক, যেটা। আবার দেখো 30 কি বলছে? পৃথিবীর প্রথম মানুষকে হযরত আদম আলাইহিস সালাম। এই তো 30-এর ক নাম্বার সঠিক। 30-এর ক নাম্বার সঠিক। 31-এর কি বলছে? খেয়াল করো, এর এক বচন কি? 31-এর খ নাম্বার সঠিক। 30-এরও খ নাম্বার সঠিক। ঠিক আছে, এবার আমরা 32 নাম্বার দেখবো। দেখো 32 কি বলছে? জাদু শিখা করা কি হারাম? 32-এর ক নাম্বার সঠিক। জাদু শিখা করা হারাম। তারপরে 33 দেখো কি বলছে? এর মধ্যকার কোটা বলছে এখানে একটি মেয়েটি কোন ধরনের? 33-এ কি বলছে? খেয়াল করো, 33-এর খ নাম্বার সঠিক। এই যে এটা। 34 দুর্নীতি আরবি শব্দ কি? মানে দুর্নীতির আরবি শব্দ কি? 34। চমৎকার একটা প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা। এটা কিন্তু চমৎকার একটা প্রশ্ন, তোমরা ভালো করে কিন্তু অবশ্যই পড়বা। 34-এর ক নাম্বার সঠিক। দুর্নীতির আরবি শব্দ কি? আমরা 35 খেয়াল করো, 35-এর খ নাম্বার সঠিক। এই যে সুন্দর করা। 36 দেখো, প্রসিদ্ধকারীর সংখ্যা কতজন? চমৎকার প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীরা। প্রসিদ্ধকারীর সংখ্যা 7 জন। 36-এর ক। 36-এর ক নাম্বার, প্রসিদ্ধকারীর সংখ্যা 7 জন। এবার দেখো 37 কোরআন মাজিদ দ্রুত ধীরে ধীরে পড়ার ক্ষেত্রে কয়টি নিয়ম রয়েছে? দেখো 37-এর গ নাম্বার সঠিক, 4টি নিয়ম রয়েছে। 38 দেখো, ইলমে তাজবিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? 38-এর ক নাম্বার সঠিক, মাখরাজ ও সিফাত। এই যে 38-এর ক নাম্বার সঠিক, মাখরাজ ও সিফাত। 39 দেখো, আল কোরআনে এর নিয়ম মেনে পাঠ করার হুকুম কি? চমৎকার, 39-এর ক নাম্বার সঠিক, ফরজ। দেখো এই যে 40 দেখো, নামাজের ফলে কি হয়? এটা আরবি একটা শব্দ, খুবই গুরুত্বপূর্ণ, প্রিয় শিক্ষার্থীরা। নামাজ নষ্ট হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বা। ঠিক আছে, দেখো চলেছে কিন্তু ক নাম্বার সঠিক, নামাজ নষ্ট হয়। এই ক নাম্বার সঠিক। এই ছিল আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি মডেল প্রশ্ন, তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ভালো করে এগুলো পরে রাখো। এখান থেকে অনেকটাই কমন করার সম্ভাবনা আছে। সবাই ভালো থাকো। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।